আমাদের বাংলাদেশের বক্স অফিসের অভাব, বক্স অফিস নাই, তার কারণে সঠিকভাবে কোনো কিছুর আপডেট পাওয়া যায় না। শুধু যেগুলা মাল্টিপ্লেক্স অর্থাৎ টিকিটিং আছে সেগুলা থেকে আনুমানিক পাওয়া যায়। তবে টিকিটের ভিত্তিতে এবং শো হাউসফুল এর ভিত্তিতে কিছুটা গণনা করে তারা কি কত টাকা ইনকাম করলে এটার একটা আনুমানিক হিসাব দিয়ে থাকেন। তো দর্শক, গতকাল বরবাদ সিনেমার প্রোডাকশন হাউস থেকে জানিয়ে দেওয়া হয়েছে 7 দিনে বরবাদ সিনেমা কত টাকা ইনকাম করলো। তো তারা বলেছে যে 27,43,00,000 টাকা এই 7 দিনে ইনকাম করেছে। আচ্ছা দর্শক, যদি বক্স অফিসে না থাকে তাহলে কিভাবে তারা এই ক্যালকুলেশনটা করে দিল সে বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আসলে কি 27,43,00,000 টাকা ইনকাম করেছে নাকি এর বেশিও করেছে? তো এই বিষয়ে এই ভিডিওতে চুল ছিঁড়া বিশ্লেষণ করা যাক। নিজের সিনেমা কোন রকম প্রচার প্রমোশন অংশগ্রহণ না করে প্রতি বছরে 100+ হল কনফার্ম করেন এবং সর্বোচ্চ রেন্টাল নেন এই মেগাস্টার শাকিব খান। পৃথিবীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কোন নায়ক আছে রে ভাই, বা এমন কোন সুপারস্টার আছে যে তার সিনেমা রিলিজের আগে প্রমোশন করে না? একমাত্র শাকিব খান ব্যতীত। কিন্তু কোনরূপ প্রমোশন ছাড়াই শাকিবের যা করার ক্যাপাবিলিটি আছে তা অনেকেই নাই। শাকিব খানের সিনেমা মানেই শাকিব খান শুটিং করলো আর টাকা নিল, এগুলো হলো প্রমোশন। আর অ্যারেঞ্জমেন্ট, মুভি হিট, এগুলো তার নামের সঙ্গেই যায়। শাকিব খানকে আপনি অপছন্দ করতে পারেন, বাট তার স্টারডমকে ডিনার করার কোনো ক্ষোভ নাই। এমন স্টারডম ওয়ালা সুপারস্টার প্রতি শতাব্দীতে একটাই আসে। দেখেন, মেগাস্টার শাকিব খান এই মানুষটা না আর কত দেবে আপনাদেরকে? 25 বছর একাই একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাইতেছে। এই মানুষটার পেছনে কত না নানান ষড়যন্ত্র লেগেই থাকে। দেখেন, একটা সিনেমা হিট হওয়া মানে কি জানেন? পুরা ইন্ডাস্ট্রি হিট হওয়া। অনেক কথা বলে ফেললাম, এখন চলেন যে শাকিব খানের এই বরবাদ সিনেমার যে 27,43,00,000 টাকা এবং বাজেট কত টাকা প্রযোজক পালো এখন পর্যন্ত এ সম্পর্কে একটু আলোচনা করা যাক। বাজেট হলো 16 কোটি টাকা। বক্স অফিস 7 দিনে গ্রোস কালেকশন 27,43,00,000 টাকা। 7 দিনের নেট কালেকশন 8,23,00,000 টাকা। প্রি বিজনেস হলো 10 কোটি টাকা। অর্থাৎ প্রডিউসার 8,23,00,000 প্লাস 10 কোটি ইকুয়াল 18,20,00,000 টাকা ফেরত পেয়েছেন। বরবাদ অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে। এখন এই যে এই হিসাবগুলো যে আপনাদেরকে বললাম, এখন চলেন একটু সিঙ্গেল স্ক্রিন থেকে ঘুরে আসা যাক। সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স কিভাবে এই নেট কালেকশন গুলা একত্রিত করে তারা এই প্রকাশটি করলো। 111 সিঙ্গেল স্ক্রিনের এক একটাতে করে 4, 5, 6টা করে শো চলছে, কয়েকটাতে তো 3টারও শো হয়েছে। 7 দিনে টোটাল শো 3,200 এর উপরও গেছে। সপ্তম দিনেও 530টা শো ছিল। মোট শো সংখ্যা হয়ে দাঁড়ালো 3,500, এর কম হবারও কথা না। বেশিরভাগই হাউসফুল, কম বেশি 700-800 সিটও ছিল। মণিহারায় যেমন 1500, মধুবন মধুমিতায় 1200 ইত্যাদি। এমনকি রংপুর সিনেমা হলেও 1200-র মতো সিট ছিল। কম বেশি সব টিকিট মিলিয়ে যদি ধরা যায় যে টিকিটের মূল্য 120 থেকে 150 টাকা। সিঙ্গেল স্ক্রিন থেকে কম করে হলেও 30 কোটি টাকার উপরে কিন্তু টিকিট সেল হয়েছে। সেখানে হল মালিকরা ইচ্ছাকৃতভাবে সঠিক রিপোর্টটা দেয় না, কারণ তাদের ট্যাক্স ও পার্সেন্টেজ ফাঁকি দেওয়ার কি একটা সুযোগ থাকে। সেখানে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলে 27 কোটির মতো অবশ্যই বিশ্বাসযোগ্য। বরঞ্চ অঙ্কটা আমার কাছে একটু কম মনে হলো, এর চেয়েও বেশি হতে পারে। সিটের তুলনায় টিকিট বিক্রি হয়েছে আরো বেশি। তাছাড়া যে পরিমাণ ব্ল্যাকের টিকিট বিক্রি হয়েছে এটার হিসাব তো ভাই বাদেই দিলাম। বড় বড় সিনেমা হল 7 দিনে 50 থেকে 60 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে। ছোট হলগুলো তো এখন অব্দি আমার মনে হয় 20 থেকে 30 লক্ষ টাকার মতো টিকিট সেল করেছে। অতীতে সকল সিনেমার রেকর্ড ভেঙে দিল বরবাদ। এখন বরবাদ এই 7 দিনে তৃতীয় স্থান দখল করেছে। প্রথম স্থানে রয়েছে তুফান, যেটি 56 কোটি টাকা, এবং দ্বিতীয় স্থানে রয়েছে প্রিয়তমা, যেটার ইনকাম ছিল 42 কোটি টাকা। আর অষ্টম দিন এসে বরবাদের মোট আয় দাঁড়ালো ভাই কত জানেন? 29,30,00,000 টাকা। আমাদের টার্গেট তুফান, প্রিয়তমা নয়। প্রিয়তমার রেকর্ড ভাঙলে কিছুই হবে না, কিন্তু তুফানের রেকর্ড ভেঙে ফেললে তুফানের যে কর্তৃপক্ষ বা প্রযোজকরা আছে তারা যে তাণ্ডব সিনেমাটা নিয়ে আসতেছে, তাহলে এই বরবাদের যদি
তুফানের রেকর্ড ভেঙে দেয় তাহলে তাণ্ডবেরও কি বাজেট বেড়ে যাবে আর সিনেমা অনেক অনেক ভালো হবে। তাই আমাদের টার্গেট যেন তুফানের রেকর্ড ভেঙে দেয়।